গতকাল রাত্রে নিব না, আমরা তো বন্দর থেকে লোড করি, বন্দর থেকে লোড করে এখানে রাত্রে এসে এখানে রাখা হয়। এখানে রাখার পারমিশন এই তো আমরা এখানে রাখি অনেক আগে থেকে। টাকা দেওয়া লাগে কত টাকা? এক মুরব্বী আছে, রাত্রে টাকা নেই। কোন মুরব্বী? এখন তো নেই। নাম কি? নামও জানি কত টাকা নেই। 150 টাকা এক রাতের জন্য। হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রে আর কি উনি থাকে, ওনাকে রাত্রে পাওয়া যায়, দিনে আমরা তো থাকি না। আমরা এখন 10টা 11টার দিকে চলে যাই। এখানে যে কোনো কেউ হবে, এরাই হবে। আমরা রাত্রে আসি, দেখা যাচ্ছে 10টা 11টা, আবার 24 ঘন্টার জন্য 150 টাকা নেয়। আবার আজ 24 ঘন্টা পার হয়ে গেলে আবার নতুন করে টাকা দেয়। এখন তো 24 ঘন্টা হয় না, রাত্রে আসছে। এখন আবার বন্দরে চলে যাবো। কত সময় হয়েছে বন্দরে টিপ হয় না, বন্দরে টিপ হয় না। যখন টিপ হয় না তখন থাকা লাগে। টাকাটা দিচ্ছে রাখি তো এখন। না না না, বেশি নেই। যে আপনার আমি রাত্রে যখন আসছি আপনার কয়টার দিকে, 11টার দিকে আমি ঢুকতেই পারিনি। আমাদের ফোকাসের জায়গা হচ্ছে আমাদের পোর্টের অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। গত কয়েক মাসে আরো বেড়েছে, আপনারা ভালো করে দেখেছেন। এখন আমরা যত চাচ্ছি তত দ্রুত এফিসিয়েন্ট পোর্টটাকে এফিসিয়েন্ট করতে। এখানে শুধু আমাদের না, ইন্টারন্যাশনাল চোখও কিন্তু চট্টগ্রাম বন্দরের উপর আছে। বিকজ কত এফিসিয়েন্ট আমরা, আমাদের একটাই তো প্রাইম বন্দর, 4টা-5টা হলে একটা কথা ছিল। এইখানে আমি প্রথম যখন আসলাম 3 মাস আগে, যা দেখলাম মোটামুটি সেই অবস্থাতেই আছে। কিছু হয়তো কমেছে, কিছু অপশন করেছে, বাট দিস ইজ নট দ্য স্পিড। এই স্পিডে করলে আরো 3 বছর এগুলো হবে না। এখন আমি এনবিআরকে যেটা অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব করেন। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে, যে 28 তারিখের মধ্যে ওই যে পুরোনো যেই অপশনগুলো এই অপশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে। আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিলেটারাল অ্যাকশন। কারণ এইরকম যদি পোর্ট বছরের পর বছর এই অবস্থা থাকে, একটু আগে দেখে আসলাম ট্রাক দাঁড়ানো, সেগুলো কিছু অনিয়মের কথা আমি শুনলাম। সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি। পোর্টে একটা পোর্টকে একটা দেশের কি বলবো ড্রয়িং রুমের মতো বলা যায়। পোর্ট দেখে লোকে মনে করে যে দেশ কত এফিসিয়েন্টলি চলতেছে। আমাদের বলছি একটাই চিটাগাং পোর্টটার উপরে ফোকাস বেশি। বাংলা পোর্ট আছে অবশ্য, কিন্তু ওর অ্যাক্টিভিটি তখন চিটাগাং পোর্টের মতো নাই। এই জন্য আমি যেটা অন্তত আমাদের মন্ত্রণালয় এবং সরকার যেটা ইনসিস্ট করছে যে দিস পোর্ট হ্যাজ টু বি স্মার্ট পোর্ট। না হলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে এটা স্লো হয়ে যাবে। যদি ইম্পোর্ট এক্সপোর্ট যদি সময় মতো না করা যায় এবং এইসব কারণে যদি পোর্টে স্পেস না থাকে, তাহলে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। স্যার, এখানে সাবেক এমপি মহোদয়দের বেশ কিছু গাড়ি আছে, যারা এগুলোর ব্যাপারে কোনো এগুলো এনবিআর বলছে কিছু তারা অপশন করেছে, আমি তো দেখলাম না, এখনো শেড রয়ে গেছে। সব বলছে 28 ফেব্রুয়ারির মধ্যে, আপনি নোট করে রাখেন, 28 ফেব্রুয়ারির মধ্যে ওনারা এই সব অকশন দিয়ে নিলাম করে বিক্রি করে দেবে। একবার নাকি করেছে, পয়সা কম মানে ওঠে নাই। এইবার আরেকবার নাকি করবেন। কবে করবেন? কবে? 28 ফেব্রুয়ারির মধ্যে, আর 31 জানুয়ারির মধ্যে। আমরা 31 জানুয়ারির মধ্যে ডিউটি ট্যাক্স দিয়ে যদি কোনো মালামাল যাওয়া থাকে সেটা তো চলে যাবে। 31 জানুয়ারির মধ্যে আমাকে বলেছেন, আমি পোর্ট থেকে খবর নেব। 31 জানুয়ারির মধ্যে গতবারে যে টাকাটা মানে বিডে যে টাকা উঠেছে তার থেকে উপরে উঠলে, বেশি উঠলে ওনারা দিয়ে দেবেন। উঠে না স্যার, এটা ভাইবল হয় না। যাই হোক স্যার, এই যে XY শেডের আপনি যদি ভাইবল না হয় তাহলে আমি বলবো যা পান তাতে দিতে হবে আপনাকে। আপনি দরকার হলে
আমি বলেছি তখন ওরা আইন চেঞ্জ করে দেবে। এ তো বছর পর বছর পরে থাকলে হবে না। এখানে তো গ্যাং হয়ে আছে যে কত টাকা তারা কিনবে, হতে পারে দেখা সেই সেম লোকে কিনতেছে আরো পয়সা কম দিয়ে। স্যার আপনি XY শেডে গেছেন, অনেক আগে XY শেডটাকে বন্দর থেকে LCL কার্গো ডেলিভারির জন্য ডেজিগনেটেড করা হয়েছে, বে গ্রুপ নামে একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু বন্ড লাইসেন্স পাওয়া সহ নানান প্রক্রিয়া অনেক দেরি হয়ে গেছে। সবশেষ সিদ্ধান্ত কি স্যার? সবশেষ সিদ্ধান্ত হলো আমাকে যেটা পোর্ট অথরিটি বলেছে সেটা হচ্ছে তাদের সাথে কোনো লিগেল ডকুমেন্ট নাই এবং তারা এইটা ক্যান্সেল করার জন্য আরো 1 বছর আগে বলেছে, তারপরে কোনো নতুন ডকুমেন্ট হয়নি। আমি মাত্র রিকোয়েস্ট করেছি বন্দর চেয়ারম্যানকে যে ওনাদের বোর্ডে আজকে বা কালকের মধ্যে বসে একটা সলিড ডিসিশন নিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। যদি কিছু ডকুমেন্ট না থাকে তাহলে ক্যান্সেল করার কিছু নেই, তাহলে টেক ওভার করবে।